বাম আমলে হলদিয়া উৎসব ছিল রাজ্যের অন্যতম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতবর্ষ তো বটেই, অন্যান্য দেশ থেকেও বহু শিল্পী এই অনুষ্ঠানে হাজির হয়েছেন, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন তৎকালীন সিপিএম সাংসদ লক্ষণ শেঠ। বর্তমানে হলদিয়া উৎসবের জৌলুস হারিয়েছে, কিন্তু ফের হলদিয়া শিল্পনগরীর বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব যেন পুরনো হলদিয়া উৎসবকেই মনে করিয়ে দিল। নতুন বছরের 5ই জানুয়ারি থেকে শুরু হওয়া আপনজন আয়োজিত এই উৎসব যেন চাঁদের হাট। আগামী 7ই জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের হাত দিয়ে শুরু হওয়া এই উৎসব এবছর 20 বছরে পা দিল। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষ নগরে উৎসবের আয়োজন করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির এই মিলন প্রাঙ্গণে এবার 5 শতাধিক কবি সাহিত্যিক শিল্পী অংশ নিতে আসছেন। দুই বাংলা ছাড়াও বহির্বঙ্গের উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, মেঘালয়, আন্দামান, আসাম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কানপুর, মুম্বাই, ত্রিপুরা, মণিপুরের পাশাপাশি আমেরিকা, কানাডা, দুবাই সহ বঙ্গ সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা অংশ নিচ্ছেন। এই উৎসবকে প্রাণময় করে তুলতে হাজির থাকছেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব। শুক্রবার আই কেয়ার ক্যাম্পাস আর্যভট্ট গ্রন্থাগার প্রাঙ্গণে কবি তমালিকা পণ্ডা শেঠের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক লক্ষণ শেঠ। বুধবার অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা ও অন্যান্য ক্ষেত্রে অংশ নিলেন 2023 সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, চিত্রশিল্পী হিরণ মিত্র, কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক সরঞ্জিৎ চক্রবর্তী, পদ্মশ্রী বুলা চৌধুরী, মানসী দে শেঠ, আশিস লাহিড়ী, সায়ন্তন শেঠ প্রমুখ ব্যক্তিত্ব। উদ্বোধনী দিনে আপনজন সম্মাননায় সম্মানিত হলেন অখণ্ড মেদিনীপুরের 4 কৃতি সন্তান প্রাবন্ধিক অধ্যাপিকা সত্যবতী গিরি, লোক গবেষক ও গল্পকার চিন্ময় দাস, বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, কবি ও সঙ্গীতশিল্পী শিশির বিন্দু দত্ত। আগামী বৃহস্পতি ও শুক্রবার উৎসবের অন্যতম আকর্ষণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক শ্রী অমর মিত্র, কথা সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় সহ সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্বের উপস্থিতি। উৎসবে আলোচনা সভায় কবিতা, ছড়া ও অনুগল্প পাঠ, গান, নৃত্য, লিটল ম্যাগাজিন মেলা, চিত্রশিল্প কর্মশালা রয়েছে। মালিকা ছিল প্রেরণা, কারণ ও কবিতা লিখত, সুতরাং স্বাভাবিকভাবে ওর আকস্মিক মৃত্যু কিছুটা হলেও আমাদেরকে কষ্ট দিয়েছে, নাড়া দিয়েছে। তাই ওর যে কাজ শুরু করা কাজ, ওই প্রতি বছর কবি সাহিত্যিকদের নিয়ে সেমিনার, আলোচনা সভা, সেই দায়িত্বটা আমি তুলে নিলাম আর কি। হ্যাঁ, এই এখন তার ব্যাপ্তি বেড়েছে। সারা রাজ্য থেকেই কবি সাহিত্যিক আসছে। হ্যাঁ, সারা রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকেও, আন্দামান থেকে এসছে, বিদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশের ভোট, সেটাই একটা অসুবিধা হয়ে গেছে এবারে। এসছে মাত্র 15-20 জন, নাহলে ওটা 40-50 জন হয়ে যায়। সেটা এবছর হলো না ওই ভোটের জন্য। সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি একটা রাজনৈতিক পরিচয়ও আপনার আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই দুটোর সেতু বন্ধন কীভাবে করছে? আর কীভাবে করছে সে তো আপনারাই ব্যাখ্যা করবেন। আমি মূলত রাজনৈতিক নেতা, ওই পরিচয়টাই দিতে আমি ভালোবাসি। আমি সাহিত্যিক নই, কবি নই, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তেমনভাবে যুক্তও নই। তবে আমি রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা হিসাবে আমি মনে করি যে সাহিত্য, সংস্কৃতি সব কিছুকে তার বিকাশ ঘটানো, এই হচ্ছে আমার মূল কারণ। তবে রাজনৈতিক কর্মকাণ্ড মানে শুধু এই নয় মিটিং আর মিছিল, সৃষ্টি। সাহিত্য সংস্কৃতির মূল কথা সৃষ্টি। রাজনীতিতেও অনেক কিছু সৃষ্টি সুযোগ আছে, করতে হবে। এই বামপন্থী সংস্কৃতি আর দক্ষিণপন্থী সংস্কৃতির মধ্যে কিছু তো ফারাক আছে। হ্যাঁ, সেই জায়গাটাকে কিভাবে এখন নিচ্ছেন? সেই ধারা কীভাবে প্রয়োগ করলাম কি করলাম না, ওটা কোনো আলোচনার বিষয় নয়। কাজের মধ্য দিয়েই সেই ধারাটার ব্যাপ্তি হবে। ঠিক আছে। আক্রমণ হলো সন্দেশখালীতে,
আপনি একজন রাজনীতিবিদ, কি বলবেন এই চোখে, কি চোখে দেখবেন? বহু মানুষদের গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে ভাঙচুর চালিয়েছে, মারধর করেছে ইডিতে। আইন শৃঙ্খলা যদি কেউ বা কারা নিজেদের হাতে তুলে নেয় তাহলে নৈরাজ্য হবে। দীর্ঘদিন হলো পিছিয়ে তো নেই, বরং আরও আস্তে আস্তে এগিয়েই আসছি আমরা। আমি 35 বছর ধরে হলদিয়া উৎসব, আমি হলদিয়া উৎসব কথাটা এই জন্য বলছি, যখন হলদিয়া উৎসব শুরু হয়েছিল তখন থেকে আমি এটার সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে এই 20 বছর আগে যেটা শুরু হলো সেটা হচ্ছে মানে সংস্কৃতি, মানে কবিতা পাঠ, গল্প, আলোচনা সব কিছু নিয়ে একটা অনুষ্ঠান। এটা 3 দিন ধরে হয়। এই 3 দিন ধরে অনেক মানুষ আসে। 3 দিনের আগের দিন অর্থাৎ যেমন এবারে 5, 6, 7 3 দিন আমরা অনুষ্ঠানটা করছি। আর এর আগে 4 তারিখে সমস্ত মানুষ কিন্তু এসে গেছে, হয় গাড়ি করে না হলে বাসে করে। 650, 550 মানুষ কিন্তু এসে গেছে। এবং এই যে আসাটা কিন্তু শুধু কলকাতা কেন্দ্রিক না, কলকাতা থেকে যেমন আসে তেমনি আমাদের যে পশ্চিমবঙ্গর বিভিন্ন অঞ্চল কিংবা পশ্চিমবঙ্গের বাইরে অনেকে আছেন যারা আছে, সেটাই হচ্ছে। তো এই সবাই কিন্তু এখানে আসে, মিলিত হয়। আমরা অনুষ্ঠানটা সত্যি খুব ভালো হয়, একটা দেখার মতো একটা অনুষ্ঠান। সুনীলদাও বলেছিলেন এত ভালো অনুষ্ঠান ভালো করে আমরা পাইনি। তো সুতরাং সব মিলিয়ে আমরা একটু, যেহেতু আমাদের একটা কমিটি আছে, আমরা 3 মাস আগে থেকে আমরা কাজ করছি। 3 মাস আগে থেকে কাজ করে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি। এবার 20তম বছর, 20 বছর হলো, এটা চারটিখানি কথা নয়। একটা অনুষ্ঠান কীভাবে এবং এই পরিমাণ, এই এত বড় মাপের করা, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, একসঙ্গে থাকেন, বসেন, গল্প করেন, এক্সচেঞ্জেস হয় নানা রকম মনের মতের। এবং যেটা আমি বারবার মনে হয় যে এরকম উৎসব অনুষ্ঠান নতুনদের অনেক সাহায্য করে, নতুনদের অনেক সাহস দেয়। তারা ভাবে যে আমরা যেটা করছি আমাদের জন্য লোক আছে, প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের কথা বলতে পারি বা যেখানে পৌঁছতে পারি আমরা। এটা একটা বিরাট বড় ব্যাপার, বড় কর্মকাণ্ড। এবং শিল্প সংস্কৃতি না আবহাওয়ার মতো একটা সমাজকে বাঁচিয়ে রাখে। যেভাবে আমরা চোখে দেখতে পাই না, যেভাবে অক্সিজেন বাঁচিয়ে রাখে আমাদেরকে, হাওয়া, আলো, জল বাঁচিয়ে রাখে, তেমনি শিল্প সংস্কৃতি সেইভাবে বাঁচিয়ে রাখে। হয়তো প্রত্যক্ষভাবে কেউ বলতে পারবে না যে এটা এইভাবে বেঁচে থাকে, কিন্তু পরোক্ষ এর প্রভাব দীর্ঘকালীন। এবং এটা আছে বলেই সেই আলতামিরার গুহাচিত্র থেকে আজ অবধি মানুষ আঁকছে, গাইছে, লিখছে, সিনেমা বানাচ্ছে, সব কিছু করছে। সেই হিসেবে হলদিয়া উৎসব একটা বিশাল ভূমিকা পালন করছে। এই যে সামাজিক এরোশনের কথা ওঠে সেটার বিরুদ্ধে, সেটাকে প্রতিহত করে মানুষের মনের যে সুললিত ভাবনাগুলো আছে, সমাজকে ধরে রাখার যে তন্তুগুলো আছে, সেগুলোকে এক করে রাখতে এই উৎসবের একটা মানে অবদান অনস্বীকার্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।